আঁধারে ভয় পেও না, আলো আছে আঁধারে। আঁধার পালিয়ে যাবে তুমি উঠে আলোটা জ্বালালে। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। ওয়েলকাম টু আমাদের গল্পগাথা। নতুন দিনে নতুন সূর্যোদয় হয়েছে, নতুন দিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে। আশা করি আমার বন্ধুরা দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, যে যেখান থেকেই কন্টিনিউ করছেন, আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার অসীম রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, আমার কোনো ব্লগ আপলোড করা হচ্ছে না। তাই ভাবলাম ছোট ছোট কাজ, কথা এবং গল্প দিয়ে ছোট্ট একটা ব্লগ ভিডিও করে চলে আসে আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে। যেই ভাবনা সেই কাজ, সেখান থেকে আজ 24শে মে রোজ শনিবার চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করতে। একজন ইউটিউবার হিসেবে আমাকে লাইকটা চাইতেই হবে, তাই রিকোয়েস্ট রইল আপনি যেখান থেকে কন্টিনিউ করছেন একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, ছোট এবং বড়, আপু এবং ভাইয়ারা, দিদি ভাই, দাদা ভাইরা, যে যেখান থেকে দেখছো ছোট্ট একটা লাইক দিয়ে আশা করছি কন্টিনিউ করছো। ছোট ছোট ক্লিপ দেখতে থাকো, দেখতে দেখতে কখন সময়টা পেরিয়ে যাবে টেরই পাবে না। তাই তো বলছি লাইকটি দিয়ে কন্টিনিউ করো। সে যাই হোক, এদিক দিয়ে দেখো আমি তো সুন্দর করে এক কাপ চা বানিয়ে নিয়েছি। সেখানে সেই চায়ের সঙ্গে আবার এই গাছগুলোর জন্য একটা মিক্সার বানিয়ে নিয়েছি। কি দিয়ে বানিয়েছি চলো বলছি। এই গাছগুলো আমার ভীষণ পছন্দ। আমার যেখানেই তুমি উকি দিবে এই রকম গাছ দেখতেই পাবে। আর একটার সঙ্গে আরেকটা জুড়ে দিয়ে এদেরকে একসঙ্গে গেঁথে রাখতে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, গাছের খাবার যেটা দিয়ে বানিয়েছিলাম, মানে যেটা বলছিলাম, ওই যে মিক্সারটা, সেই মিক্সচারটা বানিয়েছিলাম রাতে। লেফট ওভার যে রাইস থাকে যেটা আর খাওয়া যায় না, সেই রাইসটা ডিমের খোসা আর হলো কলার খোসা একসঙ্গে করে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 3 দিন। তারপর সেটাকে ছেঁকে নিয়েছি বালতি ভরে, আর একটা মগ নিয়ে বারান্দায় চলে গিয়েছিলাম আমার গাছগুলোকে সেখানেই খাবার দাবার দিয়ে আমি চলে এসেছি এই টেবিলটাকে গুছিয়ে নিতে। এতক্ষণ পর্যন্ত দেখানো কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, আর তুমি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকো, তাহলে বলবো প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। তোমার একটি লাইক এই চ্যানেলটিকে নতুন আরও অনেক বন্ধুদের সঙ্গে পরিচিত হতে সাহায্য করবে। রান্নাবান্না, ঘর গোছানো, ছোট্ট ছোট্ট টিপস, গাছের যত্ন, ফুল, ঘুরে বেড়ানো, শপিং, এর যে কোনো একটি যদি তোমার ভালো লাগে, তাহলে তুমি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আর বেল বাটনের পাশে থাকা অল অপশনটিকে সিলেক্ট করে আমার চ্যানেলের পাশে আমার নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো। দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে সেই ভালো লাগা অংশটুকুর জন্য ছোট্ট একটা কমেন্টস করে আমাকে তুমি চাইলে জানিয়ে দিতে পারো। কমেন্ট বক্স অলওয়েজ ওপেন থাকে। আর যদি একটু বেশি ভালো লেগে যায়, তাহলে তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে দিতে পারো। আর যদি ভালো না লাগে, তাহলে তুমি আগে দেখতে থাকো। দেখতে দেখতে যদি কখনো ভালো লেগে যায়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। আর তোমার যদি ভালো না লাগে, তাহলে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে না। তোমার যতটুকু অংশ ভালো লাগে তুমি ততটুকু অংশই কন্টিনিউ করো। দেখতে দেখতে যখন তোমার ভালো লাগবে তখন তুমি সাবস্ক্রাইব করে নিও। অলরেডি যদি তুমি সাবস্ক্রাইব করে থাকো এবং শেয়ার করে দিয়ে থাকো, তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও রিলেটেড ছোট্ট একটা কমেন্ট নতুন করে আরও একটি ভিডিও তৈরিতে একজন ইউটিউবারকে সহযোগিতা করে। আর ঠিক তেমনি ছোট্ট একটা লাইক নতুন ভিউয়ারের কাছে ভিডিওটিকে পৌঁছে যেতে সহযোগিতা করে। শূন্য থেকে এই পর্যন্ত আসতে একটু একটু করে যে সকল বন্ধুরা আমাকে সহযোগিতা করেছেন, সেই সকল বন্ধুদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ সুস্থতা উত্তম আমানত এবং অসুস্থতা নেয়ামত। যিনি অসুস্থ অবস্থায় আমার পাশে আছেন, আমার চ্যানেলটিকে ওয়াচ করছেন, তার জন্য রইল দোয়া, সৃষ্টিকর্তা তাকে সুস্থতা দান করুন। আজকে তো আমি ভিডিও সম্পর্কে তেমন কোনো কথাই বললাম না। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আমি আসলে সব কাজই সেরে
সেরে নিয়েছি। অনেক দিন পর গাছগুলোকে খাবার দিয়ে চলে এসেছিলাম আমার ডাইনিং স্পেসে ডাইনিংয়ের টেবিল কভারটাকে চেঞ্জ করে নেওয়ার জন্য। সেই কাজই চলছে। আর আমার বাসার চারিপাশটায় খোলামেলা আলো বাতাস ভীষণভাবে খেলাধুলা করে। ধুলোবালিরা আমার ফার্নিচারগুলোকে নিজেদের মনে করে অনায়াসেই বসবাস করে। যারা আমার পুরনো বন্ধু তারা তো অলরেডি এই বিষয়গুলো জানেন। আসলে ধুলোবালিরা এতটাই নির্লজ্জ বেহায়া যে এদেরকে আপনি যে ভাষাতেই বলেন না কেন তারা কোনো অবস্থাতেই তাদের স্বভাব চরিত্রকে বদলায় না। তারা অন্যেরটাকে নিজের মনে করে অনায়াসেই সেখানে বসবাস শুরু করে। তাই তাদেরকে দুবেলা পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে দূর করতে হয়। সময় এবং সুযোগ পেলে এই রকম অভিযান চালাতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। যেমন আজ চালিয়েছিলাম এই অভিযানগুলো। জায়গায় জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমার রুমের মধ্যে, বারান্দাতে, কিচেনে, তারপর চলে এসেছি ডাইনিং স্পেসে। বন্ধুরা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো অলরেডি কিন্তু আমি নিচের কভারটাকে চেঞ্জ করে নিয়েছি, কিন্তু উপরের কাগজটা চেঞ্জ করিনি। সব কিছুরই সুবিধা এবং অসুবিধা উভয় সাইডেই থাকে। আমার বাসাতে যেমন আলো বাতাসেরা খেলা করি, তেমনি দরজা জানালাগুলো আলো বাতাসের জন্য খুলে রাখলে তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু ধুলোবালি ঢুকবেই। মনোযোগ দিয়ে খেয়াল করো, সাদা কভারটিকে কিন্তু ঢেকে রেখেছে যে পলিটা, সে পলিটার কালার কিন্তু অনেকটাই ডিসকালার হয়ে গিয়েছে। সে যাই হোক, আপাতত তাকে আমি চেঞ্জ করছি না। ছোট্ট একটা কমেন্টসে আমার বুবু বলেছিল, রুবা তোমার বিফ বিরিয়ানিটি মটরের সঙ্গে ভীষণ ভালো লেগেছে, আর ডিম ভুনার কালারটাও দারুণ হয়েছিল। বুবু অসংখ্য ধন্যবাদ। দিদিভাই তোমার মাছ সংরক্ষণ পদ্ধতিটি আমার ভীষণ ভালো লেগেছে, জেনে নিলাম। আশা করি আমার অনেক উপকারে আসবে। দিদিভাই তোমাকেও অসংখ্য ধন্যবাদ। আসলে আমি সরিষার তেল দিয়ে মাছ সংরক্ষণ করি, কিন্তু ইদানিং যেভাবে খরচ বেড়ে গিয়েছে, সরিষার তেলটা আসলে আচারের জন্য বাঁচিয়ে রেখেছি আর মাছে তাই সয়াবিন তেল যোগ করে দিয়েছি। কাঁচা আমের বেশ খানিকটা আচার তৈরি করে নিয়েছি, আবার তার অনেকটা খাওয়াও শেষ হয়ে গিয়েছে। একটু লক্ষ্য করলেই দেখতে পাবে আচারের বয়মগুলোকে আমি কিন্তু টেবিলের উপর ওই ঝুড়িতেই সাজিয়ে রেখেছি। প্রয়োজনীয় অনেকগুলো জিনিসকে দিয়ে আমি ঝুড়িটা গুছিয়ে নিয়েছি যা প্রতিদিন লাগে। তার মাঝে আচারের বয়মগুলো কিন্তু বেশ খানিকটা জায়গা জুড়ে আছে। ইউটিউবে কাজ করতে এসে বন্ধু পেয়েছি, সোনা বুবু পেয়েছি, দিদিভাই, দাদাভাই, ভাইয়া সবাইকেই পেয়েছি আলহামদুলিল্লাহ। প্লিজ দিদিভাই তুমি রাগ করো না, তোমার নামটি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কারণ এই মুহূর্তে আমার মাথায় ভীষণ টেনশন কাজ করছে, কারণ ইলেকট্রিসিটি যেভাবে আমাকে প্যারা দিচ্ছে তাতে আমি ভয়ে আছি কখন আমি আমার এই ভয়েস ওভার শেষ করব আর ভিডিওটি আপলোড দেব। আজ 2 দিন ভীষণভাবে ইলেকট্রিসিটি যাচ্ছে, আর ইলেকট্রিসিটি যাওয়ার সময় নেটটাকেও নিয়ে যাচ্ছে। গল্প করতে করতে আমি তো চলে এসেছি বিকেলবেলা একটা নাস্তা তৈরি করে নেওয়ার জন্য, আর সেটাই বলেছিলাম থাম্বনেইলে। টেবিলটাকে গুছিয়ে মাছের ডিম দিয়ে নাস্তা তৈরি করে নিলাম। একদম ঠিক এই যে মজার নাস্তাটা দেখছো, এটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল খেতে, আর এটা আমি তৈরি করে নিয়েছিলাম বিকেলবেলা নাস্তায়। নাস্তায় তৈরি করার জন্য আমি মাছের ডিমকে ভালো করে লবণ এবং সিরকা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিনেগার আর লবণ দিয়ে বেশিক্ষণ ভিজিয়ে রাখার পর মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেটা তো চলে গিয়েছে। তারপর আদা রসুন পেস্ট, গরম মশলার গুঁড়ো আর একটু হলুদ, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে এইরকম একটা ডো তৈরি করে নিয়েছিলাম। সাথে যুক্ত করে দিয়েছিলাম হালকা কিছু চালের গুঁড়ো। ব্যাস, প্রয়োজন মতো টেস্ট অনুযায়ী তেল নুন ঝাল মিক্স করে এরকম ফ্রাইং প্যানে ঢেকে ঢেকে ভেজে নাও। এরকম ভাজার পর সুন্দর করে সাইজ অনুযায়ী কেটে তোমার পছন্দ মতো এর একটা নাম দিয়ে খেয়ে নাও। আচ্ছা, আমি এর কোনো নাম দিতে পারিনি, তুমি ছোট্ট একটা কমেন্টস করে আমাকে এই রেসিপিটার নামটা দিয়ে দিও। কি নাম দেব এর? মাছের ডিমের বিস্কিট না কেক, অমলেট নাকি ভাজি, আমি তো ভেবেই পাচ্ছি না। তোমরা আমাকে সহযোগিতা করো আর শেয়ার করে এই রকম সুন্দর মজাদার রেসিপি সবাইকে দেখার সুযোগ করে দিও। ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার পাশে রইলে, আমার চ্যানেলকে সাপোর্ট করলে, তাদের সকলের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা।